তো গাইস আজকে আমার এত বড় ফ্যানের সাথে দেখা হবে সেটা আমি কখনোই আশা করিনি। তো তোমাদের ব্যাপারটা শুরু থেকেই বলা যাক। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারাও অনেক ভালো আছেন। আপনারা তো জানেন আমার সকালবেলা ডিউটি আছে, একটা নেই দুটো ডিউটি আছে। তো আমি সকালবেলা ডিউটিতে চলে গেলাম আমার। তো গাইস হ্যাঁ, আমি বলরাম বাড়ি চলে এসেছিলাম মুরগির মাংস আনতে। আর এখানে একটা ফ্যানের সাথে দেখতেই যেই ক্যামেরাটা ওই দিকে গেল সেই নুকোতে লেগে গেল ফ্যানটা আমার দেখে। ফ্যানটাকে কিছুক্ষণ সময় দিয়ে ফটো ফটো তোলার পর তারপর আমি অ্যাপেল স্টোরে ঢুকে পড়ি দাদুর ওষুধ নেওয়ার জন্য। ওষুধপত্র নেওয়া হয়ে গেছিলো, এবার শুধু আমার 4 কোটি টাকার কেটিএম লেখা তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে বাড়ি যেতে হবে। বাড়ি যেতে চলে এসছে, এবার শুধু একটু ভাত খাওয়ার পালা। ঘুরতে ভাই 12টা কাছাকাছি বেজে গেছিলো। আমি এখানে গোসল করে ফুল রেডি, এখানে একটু রোদ এসেছিল তাই একটু রোদে বসে পড়লাম। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে দেখি আমার নানা এসেছিল, তো আমার জন্য দই এনেছিল। তো আর আমাদের এখানের মশাটের দই খুব বিখ্যাত। তো গাইস দইকে দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। তারপর আর কি দেখতেই পাচ্ছ, এত সুন্দর খেতে। আর দই খেয়ে একটু শুয়েই ছিলাম কি, তারপর আমার কম্পিউটার যাওয়ার বন্ধু আমাকে ডাকতে চলে আসলো কম্পিউটার যাওয়ার জন্য। কম্পিউটারে বসে বসে এই মহামানুষটা কি করছে দেখো শুধু। তো গাইস কম্পিউটার থেকে তো ছুটি হয়ে গেছিল, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে এসে র্যাকেট খেলার মাঠে এসে দেখি এই মালটা বসে আছে, এই মালটার খেলা হবে। এদের এখন খেলা চলছে, এদের খেলা হয়ে যাওয়ার পর এই মালটার খেলা হবে, এই মালটার খেলা হয়ে যাওয়ার পর আমাদের খেলা হবে। গাইস মালটা সাফ করতে দিয়ে নেটে মেরে দিয়েছে। মাগরিবের আজান দিয়ে দিয়েছিল তাই বাড়ি চলে যাচ্ছি। তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি, বাই।